অভ্যুত্থানে যে গণহত্যা, নির্বিচারে হত্যা এবং নির্বিচারে গুলি করা যে ঘটনাগুলি ঘটেছিল, তার প্রেক্ষিতে যে বিচার হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালে গতকালকে যে রায় হয়েছিল, যে রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেটা নিয়ে আমরা কালকে একটা আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এটাকে কিভাবে মূল্যায়ন করছে, কিভাবে প্রকাশ করছে। আজকে আমরা এটা নিয়ে একটু বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো, ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো, তারা এটাকে কিভাবে দেখছে সেটাকে একটু নিয়ে আলোচনা করতে চাই। এটা এই কারণে করতে চাই যে এই সরকার, যে সরকার এই কাজটা করেছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাই তো উদ্যোগ নিয়ে করেছে, তো তারা তো প্রশংসা করবেই এবং এই সরকারের যারা সাপোর্টার আছে দেশে, তারাও সেটাকে প্রশংসা করবে। কিন্তু আন্তর্জাতিকভাবে যারা বাইরে থেকে দেখছে, তারা এটাকে কিভাবে মূল্যায়ন করছে সেটাও কিন্তু আমাদের জন্য জরুরি। কারণ আমরা জানি একটা সরকার কখনো একা একা পৃথিবীতে বাস করতে পারবে না, তাদেরকে সবাইকে নিয়েই চলতে হবে, সকলের মতামতকে তার বিবেচনায় নিতে হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে, মানবাধিকার সংস্থা, এই সংস্থাগুলো আমরা দেখেছি যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা সমালোচনা করত এবং যখন সমালোচনা করত তখন সরকারের পক্ষ থেকে বলা হতো যে এই প্রতিষ্ঠানগুলো আসলে বিরোধী দলের হয়ে ওকালতি করছে। কেউ কেউ এমনও বলতো যে বিএনপি জামাতে টাকা খেয়ে তারা এই কাজগুলি করছে, এই সমস্ত বিবৃতি দিচ্ছে। তো এখন তো সেরকম বলার কিছু নেই, এখন তো বিএনপি জামাত তো আর টাকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, আওয়ামী লীগ তো দেশের বাইরে আছে। এখন এই সরকার কি বলবে? আমরা সবসময় দেখি সরকার যখন কেউ সমালোচনা করে, সরকারও সেটার এমন এমন সব যুক্তি দেয় যে যুক্তি শুনলে সাধারণ মানুষ একটু কৌতুক অনুভব করে। তো এই সরকার এখনো কিছু বলছে না, এখন আমরা পাইনি, কারণ মাত্র তারা আজকেই তাদের আমরা কিছু রিয়াকশন পেলাম। আমরা সেই রিয়াকশনগুলো নিয়ে একটা কথা বলবো। পাশাপাশি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারটা করলো, সেই বিচারেরও একটা মৌলিক বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমি শুরুতে একটা কথা বলে রাখি, আমি কিন্তু শেখ হাসিনার কৃত অপরাধকে ছোট করে দেখানোর চেষ্টা করছি না। আমি শেখ হাসিনার অপরাধের জন্য ওনার এবং ওনার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের বিচার না হোক এটাও বলছি না। আমি অবশ্যই তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার চাই, কিন্তু পাশাপাশি আমি এটাও চাই যে এমন একটা বিচার হোক যে বিচার নিয়ে যেন পরবর্তী সময়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে, এটাও আমি চাই। অপরাধ অপরাধী, কিন্তু সে অপরাধ নিয়ে যদি, অপরাধের বিচার করতে গিয়ে যদি আপনি রাজনীতিকে ঢুকিয়ে ফেলেন, রাজনীতিকে মিশিয়ে ফেলেন, পরে কি হয়? পরে সেই অপরাধে যখন পরবর্তী সময় আলোচনা হয়, সেই বিচার নিয়ে যখন পরবর্তী সময় আলোচনা হয়, তখন কিন্তু বিচারটা হালকা হয়ে যায়, তখন অপরাধটা যে হয়েছিল সেটাও মানুষ ভুলে যায়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আগে আপনাদেরকে। দেখুন 21 আগস্ট গ্রেনেড হামলা, অথবা ধরুন 10 ট্রাক অস্ত্র উদ্ধার, এগুলি বিএনপি আমলে হয়েছিল এবং সেগুলো নিয়ে বিচার হয়েছে, নানা ধরনের তদন্ত হয়েছে এবং তারপর বিচারে যে রায়টা হয়েছিল, সেই রায়টার মধ্যে কি কিছুই রাজনীতি ছিল না? আওয়ামী লীগ আমলে যে রায়টা হয়েছিল আমার বিবেচনায় ছিল, অনেক কিছুই ছিল যেখানে বাড়াবাড়ি ছিল। তার ফলে কি হলো? ওই যে বাড়াবাড়ি ছিল, ওই যে রাজনীতি ঢুকে পড়েছিল, তার কারণে যখন এই সরকার আসলো তারা কিন্তু ওই মামলাগুলিকে সব মামলা খারিজ করে দিল, সব আসামি মুক্তি পেয়ে গেল। তাহলে কি অপরাধটা ঘটেনি? তাহলে কি 21 আগস্ট ওখানে গ্রেনেড ফুটেনি? তাহলে কি দেশে 10 ট্রাক অস্ত্র আসেনি? ওগুলি কি কেউ অপরাধের সঙ্গে জড়িত ছিল না? কি হলো? যে আপনার রাজনীতি করার কারণে, প্রকৃত মামলার সঙ্গে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার কারণে প্রকৃত আসামিরাও কিন্তু মুক্তি পেয়ে গেল। এটা ঠিক না। তো এবারও যেন সেরকম কিছু না হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমি ছোট করে বলি, আমি দুটো সংগঠনের কথা বলবো। তার একটা হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, মানে OHCHR, এরা কি বলেছে, আর বলবো একই সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি বলেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমি প্রথমে মানবাধিকার